এখন আর নেই আগের মতো হাঁটা চলা, বন্ধ হয়ে গেছে ডাক, বন্ধ প্রায় খাওয়া। গাভীটির নির্বাক চাহনি আর নিঃশব্দতার আড়ালে যেন জমে আছে তীব্র অভিমান। কি দোষ ছিল এই অবলা প্রাণীর? কেনই বা নৃশংসতার নিশানায় তাক করা হলো? দিনটি মঙ্গলবার সন্ধ্যা। খামার মালিক হরমুজ আলীর গোয়ালঘরে ছিল এক গাভী। এই সময় একদল দুর্বৃত্ত গোয়ালঘরে প্রবেশ করে, গাভীর জিহ্বা কেটে ফেলে যায় বালতিতে। অথচ এই গাভীটি ছিল 5 মাসের গর্ভবতী। এসার নামাজের আগ দিয়ে আমি গেছে বাইরে কলো যাই দেখা যায় জিব্বা হয়ে দিয়েছে। গাভীটা 5 মাসের গাভী, বাচ্চা বেটা। আমার ওর সাথে শত্রুতা নাই, কেউ যদি করে থাকে এটার বিচার আল্লাহ করে। এরকম একটা ঘটনা যে ঘটলো, এরকম ঘটনা আমি আর কোথাও শুনি নাই, দেখিও নাই। তো এটা যারাই করছে খুব নিকৃষ্ট কাজ করছে, তো এটা বিচার চাই, এরকম যাতে না হয়। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য। অবলা প্রাণীর সঙ্গে এমন নির্মম ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। আর গাভীর মালিক হরমুজ আলী জানান, গাভীটি শুধু একটি প্রাণ ছিল না, তার গর্ভে ছিল আরেকটি জীবন। তিনি এ ঘটনাকে অমানবিক ও নৃশংস বলে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিভিন্ন চিকিৎসা দেওয়া হলো, চিকিৎসা দেওয়ার পরে এখন অনেকটাই সুস্থ। তবে ওনাদের কাছে আবার ওনাদের ম্যানেজমেন্ট, খাওয়ানোর সিস্টেম সব বুঝিয়ে দিয়ে আসা হলো। এর পরবর্তীতে আমরা সকাল বিকাল মনিটর করা হচ্ছে যে এখন গরুটার কী অবস্থা। এখন আল্লাহর মতো অনেকটাই ভালো। উনি কাউকে সন্দেহ করছেন না যে কে এই ঘটনা ঘটাতে পারে। ওনার যদি সন্দেহমূলক কাউকে হতো তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারতাম। এটা যে ঘটনাটা ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা চাই না এরকম আর কখনো ঘটনা ঘটুক। উপজেলা লাইভস্টক অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, চিকিৎসা সহ অন্যান্য যাবতীয় সহযোগিতা করা হচ্ছে। এরপরেও যদি উনি আমাদের কাছ থেকে অন্য কোনো সহযোগিতাও এক্সপেক্ট করেন, সেটাও আমরা চিন্তা করবো না কীভাবে করা যায়। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈরল ইউনিয়নে ঘটে এই নির্মম ঘটনা। তবে পুলিশ বলছে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।